আসসালামু আলাইকুম দর্শক। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে প্রফেশনাল লেভেলের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো চলুন আজকে দেখে নেই কিভাবে ফেসবুক অ্যাকাউন্টে প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজানো যায়। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। আমি সরাসরি চলে আসলাম আমার ফেসবুক প্রোফাইলে। তো চলুন এইখান থেকে এই যে 3 ডট এখানে ক্লিক করে আমার অ্যাকাউন্টে আমি প্রবেশ করি। এটা হলো আমার অ্যাকাউন্ট, আমার ফেসবুক প্রোফাইল। সিটি, ওয়ার্কপ্লেস, স্কুল, হোম টাউন, রিলেশনশিপ স্ট্যাটাস, সি ইউর অ্যাবাউট ইনফরমেশন, অনেক তথ্য আমার এখানে দেওয়া নাই। তো চলুন আজকে প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজাই। প্রথমেই চলে যাচ্ছি এডিট পাবলিক ডিটেলস। তো প্রথমেই আমি প্রোফাইল ফটো গত ভিডিওতে আপলোড করা দেখিয়েছি। তো আজকের এখানে দেখুন কভার ফটো, বায়ো, ডিটেলস, কারেন্ট সিটি, ওয়ার্কপ্লেস, এডুকেশন, হোম টাউন, রিলেশনশিপ স্ট্যাটাস, হবি, অনেক কিছুই। আর এইটাই যে বায়ো, এই বায়োটা দেখায় আপনার এখানে নামের নিচে ঠিক নামের নিচেই ঠিক মাঝখান বরাবর যে লেখাটা আমরা সবাইকে দেখাতে চাই এটা নামের নিচ বরাবরই দেখাবে। তো বায়ু, তো সংক্ষিপ্ত আকারে এখানেই লিখি আই এই দেখুন আমার কিন্তু বায়ু হয়ে গেছে। আমি বর্তমানে কোন সিটিতে অবস্থান করছি। কাস্টমাইজ ইউর ইন্ট্রো ওয়ার্ক, আমি কি কাজ করি বা কোথায় কাজ করি সেইটা এখানে অ্যাড করব। তারপরে এডুকেশন, আমি অ্যাড এ হাই স্কুল, আমি কোন স্কুলে পড়ি বা কলেজে পড়ে থাকলে ওইটা কলেজ। যে কারেন্ট সিটি আমার, যেহেতু আমি টাঙ্গাইলে, তো আমি এখানে দিই টাঙ্গাইল। এই যে দেখুন টাঙ্গাইল। তারপরে এই যে পাবলিক, এখানে আমি কি সবাইকে দেখাতে চাই বা অনলি মি করে রাখলে এটা কেউ দেখবে না, ফ্রেন্ডস করে রাখলে এটা শুধু আমার যারা ফ্রেন্ড থাকবে তারাই দেখবে, আর পাবলিক করে রাখলে এটা সবাই দেখবে। তো আমি এটা পাবলিকই করে রাখতেছি। পাবলিক করে রাখলাম। হোম টাউন, আমার হোম টাউনও টাঙ্গাইলে, তো আমি হোম টাউনও দিই টাঙ্গাইল। রিলেশনশিপ স্ট্যাটাস, অ্যাড রিলেশনশিপ স্ট্যাটাস। এই দেখুন রিলেশনশিপ স্ট্যাটাসে চাপ দিলাম, ক্লিক করলাম। এখানে দেখেন সিঙ্গেল, ইন এ রিলেশনশিপ, এঙ্গেজ, ম্যারিড। এই দেখুন এখানে অনেক কিছু আছে আর কি। ডিভোর্স, কমপ্লিকেটেড, ইন এ ওপেন রিলেশনশিপ, ইটিসি। তো আপনি যদি সিঙ্গেল হন তাহলে এখানে আপনার সাথে সাদৃশ্যপূর্ণভাবে যেই অংশটা বা যেই বিষয়টার মিল আছে আপনি ওইটাই সিলেক্ট করে দেবেন। আমি দিচ্ছি ম্যারিড। তো আমি এখানে আর ইনফরমেশন দিতে চাচ্ছি না। এই যে এখানে পার্টনার, যদি উনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে অ্যাড থাকে তাহলে আপনি পার্টনারে এখানে ক্লিক করে সার্চ ট্যাগে যে কোনো একটা নাম লিখবেন বা তার অ্যাকাউন্টের নামটা লিখবেন, ওইটা চলে আসবে। তো এই বিবাহ করেছেন এইটা আর কি বিস্তারিত, এখানে ডেট আমি সেভ করে দিলাম। তারপর সেভ করে দিই। এই দেখুন আমার অ্যাকাউন্টে একদম সরাসরি সব কিছুই এসে পড়েছে। তারপর দেখুন এডিট ইউর অ্যাবাউট ইনফরমেশন, আপনি আপনার সম্পর্কে আপনাদের বা আপনার বন্ধুদের কি
দেখাতে মানে সব কিছু বিস্তারিত দেখাতে চান, বা এ পর্যন্তই, এক কথায় আপনি আপনার বন্ধুদের যেসব তথ্য দেখাতে চাইবেন একমাত্র সেই তথ্যগুলোই ফেসবুক আপনার অ্যাকাউন্টে যারা প্রবেশ করবে তাদের দেখাবে। আর যদি না দেখাতে চান তাহলে আর কেউ মানে ফেসবুক দেখাবে না, নিজে থেকে দেখাবে না। আমি এগুলো সব কিছুই কমপ্লিট করছি। অ্যাড এ ফ্যামিলি মেম্বার, আপনার যদি কেউ মানে কোনো ফ্যামিলি মেম্বার ফেসবুক ইউজ করে থাকে তাহলে আপনি এখানে তাকে অ্যাড করতে পারবেন, বা উনি আপনার কি লাগে বিস্তারিত দিয়ে আর কি অ্যাড করতে পারবেন। তো চলুন দেখি এবার প্রোফাইলে কি কি আপলোড হইল। এই যে দেখে নিন, আই লাভ আল্লাহ, তারপরে এই যে নামের নিচ বরাবরই আর কি আই লাভ আল্লাহ লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে লিভস ইন টাঙ্গাইল, ফ্রম টাঙ্গাইল, ম্যারিড। যেহেতু আমি ওয়ার্ক প্লেস বা স্কুল কলেজ এগুলো অ্যাড করি নাই, তাই ওইগুলো ফেসবুক নিজে থেকে দেখাচ্ছে না। তো এখন আমি আপনাদের প্রোফাইলের বাইরে থেকে কীভাবে কভার ফটো সেট করবেন সেটা দেখেন। অ্যাড এ কভার ফটো ক্লিক করলাম, আপলোড ফটো। এখন আমাকে সরাসরি প্রোফাইলে নিয়ে যাবে। তো আমি এখান থেকেই একটা ছবি আপলোড করছি আর কি কভার ফটো হিসেবে সেভ। এই দেখুন কভার ফটো অ্যাড হয়ে গেছে, এই যে কভার ফটো অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনারা চাইলে যে কোনো পিকচারকে আপনারা কভার ফটো হিসেবে অ্যাড করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ধন্যবাদ।